দানের শীষের প্রার্থী হিসাবে আমি ওয়াদুদ ভূঁইয়া যে বিজয় লাভ করেছি, এই বিজয়ের সকল কৃতিত্ব এবং গৌরব জনগণের, পাহাড়ি বাঙালি সর্বস্তরের জনগণের পরিশ্রমের ফসল, তাদের মানসিক রায়, তাদের যে মানসিক ভালোবাসা, সেটারই প্রতিফলন ঘটেছে। এইখানে যে জটিল পিচ্ছিল মাঠ ছিল, এই মাঠে যেমনি প্রতিক্রিয়াশীল ধর্মান্ধরা অনেক কালো টাকার ছড়াছড়ি করেছে, ঠিক তেমনিভাবে বিভিন্ন প্রার্থীদের উপরে ভর করেছিল সশস্ত্র গ্রুপগুলো। এই সশস্ত্র গ্রুপগুলোর সাথে এবং ধর্মান্ধদের সাথে মোকাবেলা করাটা ছিল আমার জন্য অত্যন্ত ডিফিকাল্ট। এই অবস্থায় জনগণ সেই সেতু পার করে দিয়েছে আমাদেরকে। আমি তাই এই বিজয়কে জনগণের বিজয় বলবো, এবং এই খাগড়াছড়ি পাহাড় এবং শুধু খাগড়াছড়ি না, 3 পার্বত্য জেলা জনগণের প্রতি আমি উৎসর্গ করছি আমার এই বিজয়কে। আগামীতে আমি নির্বাচনে যে অঙ্গীকারগুলো করেছি, আমাদের দল যেই ইশতেহার ঘোষণা করেছে, সেগুলোকে আমি বাস্তবায়ন করব, এবং আমার স্বপ্ন হলো এদেশের মানুষের মুখে হাসি ফোটানো, দারিদ্রতা বিমোচন এবং স্থায়ী শান্তি এবং টেকসই শান্তি প্রতিষ্ঠা করাটা আমার মূল স্বপ্ন, টার্গেট। পাহাড়ি বাঙালির একটা মিলন আমি দেখতে চাই, দেখাতে চাই, সেটাই আমার মূল কাজ হবে। পাশাপাশি উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, ট্যুরিজমের উপর আমি যদি সরকারের সার্বিক সহযোগিতা পাই, আমি ট্যুরিজমের উপরে বাংলাদেশের এই 1.1 জায়গাকে পশ্চিমা আধের ধাঁচে, ইউরোপের ধাঁচে আমি এটা ট্যুরিজম করতে চাই, এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ করার জন্য আমি তাদেরকে আহ্বান জানাবো এবং তাদেরকে আমি নিয়ে আসবো। এ ব্যাপারে আমি পাহাড়ি বাঙালি, অস্ত্রধারী, নিরস্ত্র গ্রুপ সবাইকে অনুরোধ করবো, এদেরকে এই বিনিয়োগকারীদেরকে সাহায্য করতে হবে। অস্ত্রধারী ভাইদেরকে অনুরোধ করবো যে বিনিয়োগকারীদের উপর আপনারা যদি হামলা করেন, তাহলে এই জেলায় কোনো উন্নতি হবে না, উন্নয়ন হবে না, কেউ বিনিয়োগ করবে না। তাহলে আপনার ভাইরাই মারা যাবে, আপনার বন্ধুরাই মারা যাবে, আপনার পরিবারেই না খেয়ে মারা যাবে, অভাবে মারা যাবে। এই বেকার যুবক যুবতীদেরকে আপনার চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে বেসরকারি বিনিয়োগকারীদেরকে পাহাড়ে আমন্ত্রণ জানাতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে। এ ব্যাপারে আমি সশস্ত্র গ্রুপগুলোর সহযোগিতা চাই, তাদের নীরব সমর্থন চাই। আমি সেটা আমার আজকের বিজয়ের পর যে বক্তব্য, জনতার উদ্দেশ্যে যে বক্তব্য, সেখানেও বলেছি। আমার নেতাকর্মী এবং দলের নেতাকর্মীদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আমরা এমন কিছু করব না যাতে জনগণ আমাদের উপর অসন্তুষ্ট হয়। আমরা কারোর সাথে ঝগড়াঝাটি করা ঠিক হবে না, করবেন না। প্রতিপক্ষের সাথেও ঝগড়াঝাটির দরকার নেই। আমাদের নেতা তারেক রহমান অলরেডি ঘোষণা দিয়েছেন, আমরা দল, মত, ধর্ম, বর্ণ এবং জাতি গোষ্ঠী নির্বিশেষে সবাই মিলেমিশে আমরা থাকবো, এই দেশটাকে গড়বো, এই অঞ্চলটাকে গড়বো। অতএব আমরা কারোর সাথে বিবাদে নয়, উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে, সাংগঠনিক কাজে মনোযোগ দিতে হবে। আমি আমার নেতাকর্মীদের অনুরোধ করব, জনগণকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আপনারা আমার পরে, আপনারা আমাদের কাজ এবং স্বার্থটা একটু পরে, প্রথমে জনগণের স্বার্থ এবং প্রায়োরিটি আগে দিতে হবে এবং জনগণকে খুশি রাখতে হবে। কারণ আমরা মনে করি জনগণের ক্ষমতাই আমাদের মূল শক্তি, জনগণের রায়টাই আমাদের মূল শক্তি। অর্থাৎ জনগণ আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এবং আমরা জনগণের সাথে এবং অন্য কোনো দলের সাথেও কোনো ধরনের সংঘাতে লিপ্ত হতে নিষেধ করব এবং অনুরোধ করব দলের নেতাকর্মীকে। আমি আপনাদের শহরে নিয়ে তারা প্রস্তুতি নিয়েছে, জামাতকে হারানো এমন কোনো ব্যাপার না। যদি আমাদের এখানে জামাত থাকতো শুধু, তাহলে আমাদের এই বিজয় অত্যন্ত আকাশচুম্বী। ওদের সাথে আমাদের ব্যবধান প্রায় 2 লাখ ভোট। শিক্ষক, শিক্ষিকা, সকলে সর্বস্তরের জনগণেরই অবদান ছিল আমাদেরকে